মোজো নিবেদিত। আসসালামু আলাইকুম। আমার নাম বেলায়েত, বেলাভূমির বেলায়েত। ছবি তুলি আপা, বিনিময়ে টাকা নেই আর ছবিটা অসাধারণ তুলি। আপনি বিশ্বাস করবেন না, আপনার ছবি তোলার পরে আপনি দেখবেন ছবিটা আপনি নাই, একটা পরী। আমি আপনাকে বদলে দেবো আপা। আপা তুলি একটা। আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। বেলায়েত, বেলাভূমির বেলায়েত। আমি আবার আসছি। আগেও তো বলছি আপনার, আমি ছবি তুলি, বিনিময়ে টাকা নেই আর ছবিটা অসাধারণ তুলি। আপা বিশ্বাস করেন, আমি একটা ছবি আপনার তুলি, এই ভর দুপুর হয়ে যাবে, ভরা জ্যোৎস্না। আপনি দেখলে আপনি মনে হবে যে ভরা জ্যোৎস্না বিচে বসে আছে, ক্যাপশন হবে মুন অন দ্য বিচ। তুলি জাস্ট। আসসালামু আলাইকুম। আমি বেলায়েত, বেহায়া বেলায়েত। আমি আপনার ছবি তুলব। আপনি বিশ্বাস করেন না, আমার ছবির হাত সত্যিই ভালো। আপনি নিজেকে চিনতে পারবেন না, একদম একদম অন্যরকম ছবি, মনে হবে একটা পরী। আমি বদলে দেবো আপনাকে। আপনি দেখেন, আমি তুলি, আগে তুলি তুলি। হ্যাঁ, একটা ছবি তুলে মানুষের জীবনকে বদলে দেবেন? দেখেন, আমি প্রায় একটা কথা বলি, লাইফ ইজ নট বিউটিফুল, লাইফ ইজ কালারফুল। এক একটা মানুষ তার জীবনকে এক এক রঙে রাঙায়। এখন আপনি আপনার জীবনটা কোন রঙে রাঙিয়েছেন সেটা তো আমি জানি না, জানলে বদলে দিতাম। আমার নাম নীলাঞ্জনা। পরিচয় দেবার মতো কিছু নেই, তবে পরিচয় মুছে যাবার আগে আমি ছবি তুলতে চাই। আরে এই এই দুটো খুব সুন্দর।
আর ছবি তুললেন না যে? বললাম না ব্যাকগ্রাউন্ডটা ভালো না। ও, আর ছবি তুলবেন না? সন্ধ্যা বা সন্ধ্যার পরে আজকাল পিছিয়ে থাকা ঠিক না, ঝামেলা আছে। ঝামেলা? তাই তো চাই। জি। কিছু না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আপনাকে কত টাকা দিতে হবে? চলেন হাঁটতে হাঁটতে বলি, আপনাকে ওই হোটেল পর্যন্ত পৌঁছে দেই। চলেন। আপনার মতো আমার বাসা নেই, তবে কিছুদিন থাকার জন্য ছোট্ট একটা রুম আছে। কালকে আসি, কালকে তো ছবি নিয়ে আসতেই হবে। ঠিক আছে, তাহলে কালকে বিকালে দেখা হবে। না বিকেলে না, আমি সকালবেলা লবিতে ওয়েট করবো। লবিতে ওয়েট করার দরকার নেই, আপনি সোজা আমার রুমে চলে আসবেন, 1004। ও আচ্ছা, একটা কথা, আপনি বোধহয় একা আসছেন না? কাল বলি? ও আচ্ছা, আপনার টাকাটা কালকে নেই। কাল নেবেন? হ্যাঁ। যদি না পান? মানে কিছু না। আমি তাহলে যাই এখন। আচ্ছা একটা কথা, মানে আমি মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারি, তো আমার মনে হচ্ছে যে আপনার খুব বিপদ, একটু সাবধানে থাকবেন। আমি নিজেই তো একটা বিপদ। না এরকম বিপদ সবারই থাকে, আমারও আছে, কিন্তু আমার আমার খুব বেশি মনে হচ্ছে, আমি বললাম আর কি, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে চেয়ে দেবো না। আচ্ছা। শেখ ইশতিয়াক। রেসপেক্ট। বাই। নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে যে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তবরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুখ তীর বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে উঠায় নাও, তুমি আমাকে উঠায় নাও আল্লাহ, প্লিজ প্লিজ আল্লাহ আমাকে উঠায় নাও। আমি এই জীবন চাই না, আই হেট মাই লাইফ। কেউ শুনছো প্লিজ? চলেন। কোথায়? না ওই
আপনার রুমে বসে কথা বলা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না, বাইরে কথা বলি। কথা বলবেন? জি। আপনি জিজ্ঞেস করছিলেন না আমার সঙ্গে কেউ এসেছে কিনা? হ্যাঁ। আমার সঙ্গে কেউ আসে নাই, আপনি চাইলে ভেতরে বসে কথা বলতে পারেন। জি। বাহ, এটা বন্ধু খুব চমৎকার গান। এটা আমার এক বন্ধু ছিল, এরকম গান গাইতো, এসডি বর্মন। কি নাম? এসডি না, পিকিউ, তার নাম কুদ্দুস। আগে এবি আছে, এবি কুদ্দুস। কোথায় গান করে? কুদ্দুসে। কি? বাংলাদেশ বেতারে, নাম কুদ্দুস, আবুল বাশার কুদ্দুস। বাংলাদেশ বেতার। জি। আপনার ছবি ওয়াশ করা কমপ্লিট? মানে এত তাড়াতাড়ি হয়ে গেল? ছবি তো ওয়াশ একদম হয় নাই, ছবি তো আমি তখন আপনাকে বললাম যে কত টাকা লাগবে বলেন, কত টাকা লাগবে বলেন। আমার টাকা তো লাগবে না, টাকা এখন দরকার নেই। মানে আমি তো আসলে যে আমি যখন আপনার করলাম না, যখন আপনার ছবি তুললাম না আমি, তো তখন আমি ক্যামেরার মধ্যে দেখলাম যে দুটা লোক আপনার মানে আপনাকে গুলি করবে পিস্তল হাতে। আমি ক্যামেরার মধ্যে দেখলাম, মেরে ফেলবে আপনাকে। তো এটা দেখে আমি ওই যে তখন বললাম না যে এখানে থাকার দরকার নেই, চলেন, আপনাকে নিয়ে সরে গেলাম না, ওই কারণে এরা মারবে আপনাকে, এটা বলার জন্য আসছি। আমি আসলে বলতে ধরছি। আমাকে মারবে? সত্যি কিন্তু আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, আমি তো এটা সত্যি মেরে ফেলবে আমাকে? সিরিয়াসলি? হ্যাঁ। আরে ভাই, এরা আপনাকে মারবে, মারা বোঝেন? আরে আমি 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 কোনো বানোয়াট কথা বলতেছি না, আমি ক্যামেরার মধ্যে দেখেছি। আরে ভাই, আমি পিস্তল দিই না, পিস্তল দিয়ে আমি কিন্তু মিথ্যা। আচ্ছা, আপনি কোন কাজটা একদম করতে পারেন না বলেন তো? করলা খেতে পারি না। একদম পারেন না? অনেক তিতা। ঠিক এইরকমই আমি মিথ্যা কথা একদম বলতে পারি না। মিথ্যা বললে আমার তিতা লাগে। আপনি আমার কথাটা আল্লাহর রাস্তায় একটু বিশ্বাস করেন, ওরা আপনাকে মেরে ফেলবে। বিশ্বাস করছি। আপনি এখন একটা কাজ করবেন, আপনি কক্সবাজারে থাকতে পারবেন, আপনি ঢাকা চলে যান, আমি সব ব্যবস্থা করবো। আমার একটা এয়ারপোর্ট আছে, সেখানে আপনি আমার একটা বন্ধু আছে, বন্ধু আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, ঘাট ধাক্কা মানে আদর করেই মানে প্লেনে তুলে দেবে। আপনি চিন্তাও করতে পারেন, অনেক ক্ষমতাবান আমার বন্ধু। অনেক ক্ষমতা? কি নাম? এবি কুদ্দুস। এই একটু আগে না বললেন যে গান গায়? আরে ভাই, সে তো গান গায়, সে পুলিশের লোক। কেন এরকম লোক আছে না, এসআই টুটুল গান গায়, আবার সে পুলিশের চাকরি করে। সে শুনেন, এসআই টুটুল শুধুই গায়ক, সে এসআই না। কিন্তু এ গানও করে, এ পুলিশ। নাম মনে পড়ছে আমার, তার নাম সবুর হাওলাদার। কোন পোস্টে আছে? অনেক বড় ভাই, সে অনেক হাবিলদার, সে অনেক বড় হাবিলদার। আরে আপনার হাসেন কেন ভাই? আরে আপনাকে তো মারবে, আপনি যান না, চলে যান না, আমি তো সব ব্যবস্থা করব। মারুক না, আমি তো যাব না। আমি কক্সবাজারে থাকবো, কারণ আমি মরতে চাই। দরকার আছে কেন বলেন? আপনার ঢাকায় গিয়ে সেটাও দরকার নাই, কেন মরবেন বলেন? এটা কোন ধরনের কথা? সত্যি কথা বলছি, গত 3 দিন ধরেই আমি মরতে চাচ্ছি, কিন্তু পারছি না। বাট আই হ্যাভ টু ডাই। তো আপনি মরতে চাইবেন কেন? কারা আপনাকে মারতে যাচ্ছে? কি গল্পটা কি আমাকে বলেন তো? কি লাভ এসব শুনে? আপনাকে শুধু এতটুকু বলতে পারি, এই পৃথিবীতে আমি একদমই একা। আমার মা, বাবা, ছোট ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখনই আমি অর্ধেক মরে গিয়েছিলাম। আচ্ছা, আপনি আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প বলেন তো? করবেন? হ্যাঁ,
ভিতরে গেল। শোনেন বেলাল সাহেব, আমি না আসলে মরতে চাচ্ছি, কিন্তু মরতে পারছি না। আমি ছাদের উপরে, তারপর এই বারান্দার এখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছি অনেকবার। আমার ভয় লাগে, অ্যাক্রোফোবিয়া আছে। তারপর গলায় ফাঁস দেবারও চেষ্টা করেছি, দম আটকে আসে। আমি কি করবো, গলা টিপ দিয়ে মেরে ফেলবো? কি বলেন আপনি? আমি ব্যথা পাবো না? আস্তে আস্তে মারলাম, মনে করেন 3 দিন লাগলো, স্লোলি। না আরে ভাই, মৃত্যু মানেই তো কষ্ট, যন্ত্রণা। মরবেন, কষ্ট পাবেন না, হবে। শোনেন বেলাল সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য একটা বিষ নিয়ে আসেন। তিতা কম যে বিষ, ওটা পারবেন না? এটা আমি পারবো, এটা কোনো ব্যাপার না। আমার পরিচিত একটা লোক আছে, অনেক বিরাট লোক। হ্যাঁ, পৃথিবীর হেন কোনো ওষুধ নাই যে ওষুধের নাম সে জানে না, আর তার ওষুধ একবার খাইলে অসুখ আর হয় না। সব রোগের চিকিৎসা জানে, অনেক বিরাট। তাই? কোন ডাক্তার? কম্পাউন্ডার, তার নাম এবি কুদ্দুস। আই, আপনি না একটু আগে বললেন সে গান গায়, আপনার বন্ধু? আগে গান গাইতো, এখন বিষ বেচে। বিষ বেচে? বিশাল বড় দোকান, অনেক বড় কম্পাউন্ডার। দোকানে ঢুকলে হারায় যেতে হয়। শোনেন, তাহলে আপনি আমাকে তার কাছ থেকে বিষটা এনে দেন, আর বিনিময়ে আমার যত টাকা আছে সব টাকা আপনার। আর ছবি তোলার টাকা তো আপনি পানই, আমার যত টাকা আছে তা দিয়ে আপনি সারা জীবন আরামে বসে খেতে পারবেন। বসে খাবার দরকার নেই, আপনি একটা কাজ করেন, আপনি একটা ব্যবসা শুরু করেন, নতুন একটা স্টুডিও দেন। স্টুডিওর নাম কি রাখবেন জানেন? লাইফ ইজ কালারফুল। নীলাঞ্জনা, আমার মনে হয় কি সময়টা এখনো আছে, আপনি একটু চিন্তা করেন। যে জীবন মূল্যহীন সে জীবনও মূল্যবান। আসলে আমি আপনাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছি, তাই না? আমার কথা না রাখার পূর্ণ স্বাধীনতা আছে আপনার। আমার কথা আপনি কেন রাখবেন? আমি কে? আমি তো কোনো মানুষ না। না, ওকে, আপনার ইচ্ছাটাই পূরণ হোক। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখি কি করা যায়। আরে খোলে না কেন?
নীলাঞ্জনা, আপনি কই? আমি বেলায়েত। তুমি ঢুকো। আপনি কি ওয়াশরুমে? নীলাঞ্জনা, মৃত্যুকে এত ভয় পান আপনি? মৃত্যু মৃত্যু এই প্যাকেটের মধ্যে, এই প্যাকেটের মধ্যে। শোনেন, আমি আমার জীবনে কারোর জন্য মৃত্যু কিনি নাই, এই প্রথম কিনলাম। এত সস্তায় আর এত সহজে যে মৃত্যু পাওয়া যায় আমার ধারণা ছিল না। এই উপকারটা করার জন্য ধন্যবাদ। কিন্তু এই উপকারের বিনিময়ে আমি তো একটা জিনিস চাই। কি চান বলেন? আপনি মরার আগে কেন আত্মহত্যা করতেছেন এটা আমাকে বলে যান। বলবো, আগে বলেন এই সাদা কাপড়টাতে আমাকে কেমন দেখাচ্ছে? অপূর্ব, দেখে মনে হচ্ছে আপনি রওনা দিচ্ছেন। শোনেন, খেয়ে ফেলেন, সমস্যার কিছু না। আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, ও বলল আপনি টেরও পাবেন না আপনি কখন মরে যাবেন, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। খান, খেয়েই বলা শুরু করেন কেন আত্মহত্যা করতেছেন। খাওয়ার সময় কষ্ট হবে না, খান।
বলো। আত্মহত্যা আপনি কেন করতেছেন বলো? বলবো, চলেন খোলা কোনো একটা জায়গায় যাই, তারপর মরবো। ভয় পায়েন না, আপনি আমাকে কোলে করে রুমে নিয়ে আসবেন। কেউ যদি জিজ্ঞেস করে বলবেন আমার বউ ঘুমায় পড়ছিল, তারপর সোজা আপনার বাসায় নিয়ে যাবেন। আপনার নিজ হাতে আমাকে দাফন করবেন। আমি তো সব টাকার ব্যবস্থা করেই দিয়েছি। চলেন চলেন। আমার মনে হয় আপনি শুরু করে দেন। বেশিক্ষণ ভালো না লাগলে রুমে চলে যাব। অবশ্য জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, লোকজনও তো আমার নাই। বলেন। আমার মা, বাবা, ভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই আমি একা। আমি আমার চাচার বাসায় থাকি। মা বাবা ছাড়া একটা মেয়ে যে কতটা নিঃসঙ্গ সেটা আমি বুঝি। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি তাদেরকে ফিল করি। প্রতিটা দিন, প্রতিটি সময় আই মিস দেম। আমার অনেক অনেক কষ্ট হয় আমার। আর আমার কষ্টটা বেড়ে গেল যখন আমার চাচা চাচিও আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো, শুধুমাত্র তাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে রাজি হইনি বলে। আমার বাবা অনেক ধনী মানুষ ছিলেন। আমার চাচা চায় যে আমাদের সব বিজনেস সবকিছু তার আন্ডারে করে নিতে। আমি শিওর এই লোকগুলো আমার চাচার লোক, সেই লোকগুলোকে পাঠিয়েছে। কারণ আমি মরে গেলে তাদের জন্য অনেক লাভ। হ্যাঁ, আসলে আমি কি বলবো, আর বলে কি হবে? বললে তো আর আপনার বাবা মা ফিরে আসবে। আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত। আপনার বুঝতে হবে না। আচ্ছা ছবিগুলো দেখান না, ছবিগুলো দেখবো না? সাবধান, গরিবের ক্যামেরা। বাহ বাহ বাহ, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। আমি আপনার কথা বলতেছিলাম। শুনেন, ছবিগুলো কিন্তু আমার লাগবে। আচ্ছা এই ছবিগুলো নিয়ে যাওয়া যায় না? মানে মৃত্যুর পর যখন অবসর সময় থাকবে এখন এই ছবিগুলো আমি দেখলাম। বলেন না, কিভাবে ছবিগুলো নিয়ে যাওয়া যায়? আমাকে নিয়ে যান, না হলে সম্ভব না। এটা ভালো। আরে কি ব্যাপার? খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, আরে না, খারাপ কেন? খারাপ তো লাগার কথা না। বেটা, এই তুই কি আসলেই বিষ দিছিস নাকি? আরে তার গলা জ্বলতেছে। আরে এই আমি কি খুনি? হ্যাঁ, আমি কি একটা
আরে আমি তো একটা মেয়েরে মাইরা ফেলাইলাম রে। তুই এটা কি করলি? তোরা আমি কি বলছিলাম? আমি দিতে বলছি এটা, তুই আমি পুলিশে দেবো তোরে। আপনি আমি দেখতেছি ডাক্তার। আপনি এটা কেন করলেন আমার সাথে? আপনি কেন বিষটা দিলেন না? আপনি আসলে কি? আপনি কি ভেবেছেন আমি আপনাকে টাকাটা দিতাম না? আমার কাছে টাকা নেই, আমি আপনাকে টাকা দিতাম না আমি আপনাকে? আপনি এত চিট। হ্যাঁ আমি চিট আমি, কারণ আমি সুস্থ মানুষ। আমি চাই নাই আপনি মারা যান। কোনো সুস্থ মানুষ এটা চাইতে পারে না। আর টাকা করবেন না তো, আমি অন্য মানুষ, আপনি চেনেন নাই আমাকে। শোনেন, আপনার চাচার লোকজন আমাকে ধরছিল, গুলি করতে দিচ্ছিল, পুলিশের কারণে পারে নাই। তারা বলে দিচ্ছে আপনাকে নিয়ে যেতে। আর আমি আপনার পিছনে কেন ঘুরঘুর করবো? আমার দরকারটা কি? কে আপনি? আমার কে? আমি চাই না আপনি মরেন। সরি, আসলে আমার মাথাটা একদম ঠিক নাই। আমিও সরি। হোমিওপ্যাথিক ওষুধ খেলে ঘুম ভালো হয়। আর কি আমার গলাটা জ্বলছিল গ্যাস্ট্রিকের কারণে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি আসলে চাচ্ছিলাম যে আপনার ওই উপলব্ধিটা হোক যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিক না। বেলায়েত সাহেব, আমি আসলে মরবই। সমস্যাটা হচ্ছে এখন আপনি আমার সাথে জড়িয়ে একটা বিপদে পড়ে গেছেন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি আমাকে ওদের কাছে নিয়ে যান। কি বললেন আপনি? এটা তো সম্ভব না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো মরবই, আজ না হয় কাল। আমি তো কক্সবাজারে মরতে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমাকে দিয়ে আসেন। প্লিজ প্লিজ আমাকে দিয়ে আসেন আপনি, প্লিজ। চলেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি এই ড্রেসটা পরে মরবো? না, কালারফুল ড্রেস পরবেন। আপনি যেমন চান। আমাকে কেমন লাগছে? অনেক চমৎকার লাগছে, চোখ জ্বালাবো।
শোনেন, আমার একটা বান্ধবী আছে 7 ইঞ্চির মতো লম্বা, গায়ের রং একদম কাঁচা হলুদের মতো, বুঝতে পারছেন? ওরা দেখলে চোখ বের হয়ে আসে, এত সুন্দর। এখন কোথায় সে? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে? 4 সন্তানের মা। বড়টার নাম এবি কুদ্দুস। এবি কুদ্দুস? বড় ছেলের নাম। এখানেও এবি কুদ্দুস? আরে ভাই বললাম আর কি, একটা নাম তো নিশ্চয়ই আছে তার ছেলের। কয়দিন যাবত ছিল? 30 দিন, 1 মাস। 1 মাসে এত সৌন্দর্য বুঝে ফেললে? না না, লাইভ দেখি নাই তো। লাইভ মানে দেখাও হয় নাই? না, ফেসবুকে ছবি আপলোড করে আমি লাইক দিই। মানে ছবিতে লাইক দেন? হ্যাঁ, আমারটাও লাইক দেয়। এটাই ফ্রেন্ডশিপ? আমিও লাইক দিই, সেও লাইক দেয়, লাইকিং সম্পর্ক। চলেন প্লিজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না আমি এটা কি করলাম। আমি ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না। জি, এভাবে বলেন না প্লিজ। আপনি তো আমার জন্য বিপদে পড়তে নিয়েও পড়েননি। ভাগ্যিস বেঁচে গিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন। আপনি প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আপনি যতক্ষণ থাকবেন আমার আরো বেশি কষ্ট হবে। আমি জানি না এটা কোন ধরনের বিদায় হচ্ছে, কেন হচ্ছে। ভাই, আমার কাজটা তো আমি করলাম ভাই। এই মেয়েটারে বাঁচানো যায় না ভাই। যত টাকা লাগে আমি দেবো ভাই। কত লাগবে একটু শুধু বলুন। ঠিক আছে ভাই, আসি। তুই কই যাস? তুই থাক। আবার আপনি যান। মানে মানে বোঝস নাই? তুই যে মানে বোঝস নাই এটা আমি খেয়াল করছি। আরে বেটা, আমাকে টার্গেট তো তুই, সে না। সেদিন বিচে তোরা টার্গেট করছিলাম, রাইতে ধরলাম, পুলিশ বাধা দিল। আর তোর পেশাল তো আছেই। তুই কইলি মায়েডারে নিয়ে আবি, ভাবলাম তোরে তো পামুই, তাই পুলিশের সামনে আর কোনো ঝামেলা করি নাই। আপা আপনি যান, আপনি যান। আপনি আমাকে টার্গেট না, ও আমাদের শিকার। আপনি যান, কিন্তু কারো কিছু বললেন না। অবশ্য বললেও লাভ নাই, আমরা ভাইয়ের লোক। যান যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনারা কি ওনাকে একেবারে মেরে ফেলবেন? মারুম না, শিওর থাকতে পারেন। তাহলে কি করবেন? এত যাই না, আপনি কি করবেন? কইলাম তো মারুম না। আর যদি মারতে চাইতাম সিবি চাই তারা মাইরা ফেলাইতে পারতাম। যান যান। আমি এখানে থেকে কি করব? এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বেলাত সাহেব, আমি তাহলে আসি। এমন আমি কি করলাম? আমি কেমন? তাছাড়া আমি নিজেও তো মরবো। এরা কত সেলফিশ হতে পারে আমি আজকে বুঝলাম, কত নির্দয় হতে পারে।
কত নিচে নামতে পারে বিপদে পড়লে। শোনেন, একদম লেকচার দিবেন না। আপনি কিন্তু জানেন আমি কিরকম প্র্যাকটিক্যাল একটা মেয়ে। আর আমি কি করব? আমি তো আপনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি আপনি চলে যান। আমার তো কিছু করার নেই। যান বাঁচানো ফরজ, আমি বুঝতে পারছি। আপনি যান, যান আপনি। এই যান, যান আপনি। একদম চিৎকার করবেন না। যাচ্ছি। আমি কি করছি ভাই? আমার অপরাধ কি বলেন? তুই জানোস না কি করছস? তুই জানোস না তুই কত বড় ক্যামেরাম্যান হয়ে গেছস? এই তুই কত বড় ক্যামেরাম্যান হয়ে গেছস? এই কক্সবাজার ডন আজিম ভাইরে তো ফিরাই দেস, তার মাইয়ার বিয়ার তুই ছবি তুলবি না? কথা কস না কেন? কক্সবাজারের ছবি তুলে একটু নাম ডাক হয়ে গেছে আর নিজেরা লায়ক মনে করে ফেলাইছস। হ্যাঁ, তুই আজিম ভাইরা জিজ্ঞাস না, এই তোর মনে কি ডন নাই? দম নাই আমার। আমার ক্যামেরা দিয়ে আমি খারাপ মানুষের ছবি তুলি না, ভালো মানুষের ছবি তুলি। রাজাকারের বাচ্চার মাইয়ার বিয়া, আমি কি আর ছবি তুলবো? পাকিস্তান আর্মিতে হেল্প করছিল, আমি ছবি তুলবো? আমার ডর নাই। কি করবি কর। তোর হাত দুইটা কাটে নিয়ে যাও, বাইরের অর্ডার। এই দাওয়ান, কাট হাত কাট। হ্যাঁ দে, দাও দে। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি কেমন অভিনয় করি? খুব ভালো। আচ্ছা, ওরা আপনাকে টার্গেট করলো কেন? আরে রাজাকারের মেয়ের বিয়ে, আমাকে বলে ছবি তুলতে। আমি ছবি তুলি নাই। কি আপনাকে স্যালিউট। কেন? আপনি সত্যি অন্য মানুষ, ভালো মানুষ। আরে আমি ভালো কি? আমি তো এরকমই, আমি তো এরকমই। জানেন কি হয়েছে? কেন? পুলিশদেরকে ফোন করার জন্য আমি ফোনটা অন করলাম আজকে। অন করতেই দেখি আমার চাচার অনেকগুলো ফোন। তাই নাকি? আমার চাচা বলেছে আমাকে জোর করে বিয়ে দেবে না, এবং আমার সাথে এতদিন যে খারাপ ব্যবহার করেছে তার জন্য সে অনেক দুঃখ পেয়েছে। কারণ দেখলেন, আপনি যদি সুইসাইড করতেন এই ঘটনা ঘটতো। আপনি বলেছিলেন না যে আপনি আপনার বাবা মার কাছে উপরে চলে যাবেন, কিন্তু আপনার বাবা মা উপর থেকে চাচ্ছিলেন যে আপনি এস্টাবলিশড হন, আপনার বাবার রেখে যাওয়া কাজগুলো, অপূর্ণ কাজগুলো আপনি শেষ করবেন। আসলে আপনি ঠিক বলেছেন, আমি ভুল ছিলাম। এই কয়েকদিন আপনার সাথে মিশে আমার এখন মনে হচ্ছে লাইফ ইজ কালারফুল অ্যান্ড উই হ্যাভ টু কালার ইট। সেটাই।